গ্যাস্ট্রিকের ওষুধ এটা সবচেয়ে বেশি যদি বলা হয় সবচেয়ে বেশি কোন ওষুধ, আপনি যদি একটা ফার্মেসিওয়ালাকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে বেশি আপনি কোন ওষুধ বিক্রি করেন, উনি বলবেন যে গ্যাসের ওষুধ। তো গ্যাসের ওষুধ আসলে এত বেশি আমরা ব্যবহার করছি যে এটা আমাদের পেটের লাভের চাইতে অনেক সময় ক্ষতি বেশি করে ফেলছে। সেটা কেন বলছি, যে অনেকে আছেন যে মনে করেন যে গ্যাসের ওষুধ না খাইলে তাদের পেটের মানে কোনো স্বস্তি পান না, আবার অনেকে মনে করেন যে গ্যাসের ওষুধ না খাইলে তাদের পায়খানা হয় না। এটা আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা আসলে একটা মানে অনেক দিন খেতে খেতে মানুষের ভিতরে এ ধরনের একটা ধারণা চলে আসে, না খাইলে মনে হচ্ছে যে পায়খানা হচ্ছে না। এটা আমেরিকার বিভিন্ন রিসার্চ আর্টিকেল বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। এর ভিতরে যেটা আমরা জানতে পেরেছি যে 2015 সালে আমেরিকায় একটা রিসার্চ হয়েছিল, যেখানে জানা গেছে যে যদি কেউ বেশি দিন গ্যাসের ওষুধ খায়, যেটাকে পিপিআই বলা হয়, তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে রক্তশূন্যতা, শরীরে ক্যালসিয়ামের শূন্যতা, হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া, ব্রেনের ক্ষয় রোগ হওয়া, লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার হওয়া, এ ধরনের প্রবণতাগুলো বেড়ে যায়। শুধু তাই নয়, যারা গ্যাসের ওষুধ বেশি সেবন করেন তাদের পেটের ইনফেকশন এবং অন্যান্য ইনফেকশনের মাত্রাটা যারা গ্যাসের ওষুধ কম সেবন করেন তাদের চাইতে বেশি। অর্থাৎ গ্যাসের ওষুধ ইনফেকশনও বাড়িয়ে থাকে এবং এটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে, পেটের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে দুর্বল করে দেয়। এই কারণে আমি বলবো যে দীর্ঘমেয়াদে আমরা গ্যাসের ওষুধ খেতে পারি, স্বল্প মেয়াদে আমরা খাইতে পারি পেটের সমস্যার জন্য, প্রেসক্রিপশন ছাড়াও আমরা খাইতে পারি, তবে সেটা হওয়া উচিত স্বল্প মেয়াদের জন্য। আমরা কখনোই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া দীর্ঘমেয়াদে গ্যাসের ওষুধ সেবন করা উচিত না। আমাদের সুস্থ থাকতে হলে আমাদেরকে যদি আমরা বেশি দিন বেঁচে থাকতে চাই, সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।